الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মন ভালো না আমার দিল ভালো না মন ভালো না আমার দিল ভালো না কতদিন হলো নবীর রওজা দেখি না বলো না কতদিন হলো নবীর রওজা দেখি না নবীর রওজা দেখি না আমার মন ভালো না নবীর রওজা দেখি না আমার মন ভালো না কতদিন হলো নবীর রওজা দেখি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে সেই বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিসের বাগান কোরআনের মাহফিলে আসার বসবার এবং কিছু আলোচনা করা ও শুনবার তৌফিক এনায়েত করেছেন শুকরিয়া টান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি দরবারে ফুরফুরা শরীফের গদ্দিনশীল পীর শাইখুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ হুজুর আসবেন কিছুক্ষণের মধ্যেই আপনারা ধৈর্য সহকারে হুজুরের নসিহত শুনবেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকলকে আহ্বান করব কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্র আপনাদের মাঝে এসেছেন আপনারা এখনো যারা বাহিরে দোকান পাটে রাস্তাঘাটে চায়ের স্টলে বাড়িতে বিভিন্ন জায়গায় বসে অযথা সময় নষ্ট করছেন আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনারা মাহফিলে চলে আসুন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ফুরফুরা শরীফের পীর আলা হযরত আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ তাশরীফ আনবেন ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টি করেছেন ঠিক কি না পৃথিবী সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন আর এই মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্ট জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে করেছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত
এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মহামানব এসেছেন, যত বড় বড় নাম করা সেলিব্রিটি এসেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তার মতো এত দামি, এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা ব্যক্তি পৃথিবীর বুকে আর দ্বিতীয় কেউ আছে? এ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা আছে? নাই। অর্থাৎ পৃথিবীর বুকে একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন নিজের পরেই, আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন যার কথাকে অনুসরণ, যার পদাঙ্ক অনুসরণ করার জন্য রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, তিনি আর কেউ নন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মর্যাদা কত, তার শান কত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আরাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। আমি আপনার শানকে, আপনার মানকে বাড়িয়েছি। কত বাড়িয়েছি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 30 পারা কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, কয়টি সূরা? পারা কয়টি? এই 30 পারা কোরআনের মধ্যে 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে বলা হয় 6666টি আয়াত। এই আয়াতের মধ্যে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের নাম উল্লেখ করেছেন। 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন, উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম? এবার কথা বলেন না কেন? কয়জন নবীর নাম? লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সবার নাম আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর নাম ধরে ধরে রেখেছেন। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের আদি পিতা আদম, মানব জাতির আদি পিতা কে? আদম আলাইহিস সালাম, যার মর্যাদা কিন্তু কম নয়। তিনি হচ্ছেন আবুল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন যার বডি স্ট্রাকচার নিজের কুদরতে হাতে সৃষ্টি করেছেন, দুনিয়ায় নয়, যাকে সৃষ্টি করা হয়েছে স্বয়ং জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে নিজের কুদরতে হাতে সৃষ্টি করলেন, যার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহকে ফুঁকে দিলেন, যিনি হচ্ছেন আবুল বাশার আদি পিতা আদম আলাইহিস সালাম, তার সম্মান কিন্তু কম নয়। আদম নবীর কি সম্মান কম? অবশ্যই আদম নবীর সম্মান কম নয়। এরপর রব্বুল আলামিন এই আদম নবীর নাম ধরে কোরআনে কারীমের মধ্যে তাকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, ইয়া আদম, হে আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করুন, স্বাচ্ছন্দ্যে এখানে খান, ঘুরুন ফিরুন, অবস্থান করুন, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যেও না, এই গাছের নিকটবর্তীও হও না। যদি যাও তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেন। কোন নবীর নাম? আদম নবীর নাম। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম, যিনি হচ্ছেন সকল রাসূলদের প্রথম রাসূল, যার আগে আর কোনো রাসূল আসেন নাই। নবী এসেছেন কিন্তু রাসূল আসেন নাই। নবী এবং রাসূলের মধ্যে পারিভাষিক কিছু পার্থক্য রয়েছে, সেদিকে আমি না যাই। সর্বপ্রথম রাসূল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন। কি ধরে? নাম ধরে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। কিলা ইয়া নূহু বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কিলা ইয়া নূহু,
ইয়া নূহ, হে নূহ, ইহবিতু, আপনি অবতরণ করুন, আমার পক্ষ থেকে শান্তি আর করুণা নিয়ে অবতরণ করুন। বিশদ একটি ঘটনা এখানে রয়েছে আয়াত সংশ্লিষ্ট, সেটি হচ্ছে নূহের প্লাবন। নূহ আলাইহিস সালামের জামানায় যে মহা প্লাবন এসেছিল, যেটাকে নূহের প্লাবন নামে আখ্যায়িত করেছেন ঐতিহাসিকগণ, সেটা হচ্ছে নূহের প্লাবন। এই নূহের প্লাবন যখন সমাপ্ত হলো, সময় যখন চলে গেল, স্বাভাবিক সময় পৃথিবী ফিরে পেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইরাকের জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকাকে ভিড়িয়ে দিলেন এবং বললেন, ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, হে নূহ, আপনি আমার পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি এগুলি নিয়ে আপনি এই জুদি পাহাড়ে অবতরণ করুন। নূহ নবীর নাম ধরে রেখেছেন ইয়া নূহ, ইয়া আদম, নাম ধরে রাখলেন। অন্য আরেকজন নবী আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দান করেছিলেন ছোট্ট বয়সে, তার নাম হচ্ছে ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়াকে ডেকে বলছেন, হে ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবটি আপনি শক্ত হাতে ধারণ করুন, শক্ত হাতে গ্রহণ করুন। যে নবুয়ত দেওয়া হলো, যে হিকমত আর জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, এই হিকমত, জ্ঞান আর নবুয়তকে আপনি শক্ত হাতে ধারণ করুন। ইয়া ইয়াহইয়া, ফোকাস আমি একদিকে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে সব নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া। জলিলুল কদরুল আম্বিয়া নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ। নাম কি? হযরত মূসা কালিমুল্লাহ, একজন নবী, একজন রাসূল, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার পারমিশন পেয়েছেন। কিন্তু এখন তার নাম কি? হযরত মূসা, যার জন্য যেই কারণে মূসা কালিমুল্লাহর নামের শেষে বলা হয় কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মূসা, হে মূসা, আপনি আপনার পায়ে যে জুতা রয়েছে এই জুতাটি আপনি খুলুন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মূসা, আপনার পায়ে যে জুতা এই জুতাটি খুলুন, কারণ আপনি যে পর্বতের উপরে এখন দাঁড়িয়ে আছেন, এই পর্বতের এই জায়গাটি এটা হচ্ছে একটি পবিত্র জায়গা। ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, সব নবীর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেন। কিন্তু কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী একজন নবী, একজন রাসূল, যার নামটি রব্বুল আলামিন এইভাবে ডাইরেক্ট সম্বোধন করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যার নাম সরাসরি এভাবে সম্বোধন করেন নাই, ডাকেন নাই, তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মান দেখুন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সম্মানিত রাসূল, আমার সম্মানিত রাসূল। ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃতওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে নবীজির নাম ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যেভাবে আদম নবীকে ইয়া আদম বলেছেন, নূহ নবীকে ইয়া নূহ বলেছেন, ইব্রাহিম নবীকে বলছেন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, সব নবীদের নাম ধরে ডাকলেন। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডাকছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বলতে পারতেন ইয়া মুহাম্মদ, এভাবে বলতে পারতেন। যদিও পবিত্র কোরআন কারীমের মধ্যে 4 স্থানে 4টি জায়গায় বিশ্বনবীর নাম মোবারক এসেছে, তবে সেটা এভাবে আহ্বান সূচক নয়, ইয়া মুহাম্মদ এভাবে নয়। কিভাবে ডেকেছেন, কিভাবে নামগুলি এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
ইলা আখিরিল আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত মহাপুরুষ। তো আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি এভাবে বৃদ্ধি করলাম যে আপনার নাম আমি এভাবে সরাসরি আপনার নামকে আমি সম্বোধন করি নাই। অন্য নবীদের নাম, অন্য রাসূলদের নাম, জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম খলিল, জাতির পিতার নাম কি? ইব্রাহিম। হাবিজাবি আর কেউ জাতির পিতা হতে পারে? জাতির পিতা একজন মুসলমানদের জাতির পিতা। আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, যিনি তোমাদের ধর্মের নাম রেখেছেন ইসলাম, মুসলিমিন, ইসলাম রেখেছেন। জাতির পিতার নাম ধরে ডাকলেন। সব নবী রাসূলদের নাম ধরে রেখেছেন, কিন্তু কেবলমাত্র ব্যতিক্রম ধর্মী একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে সরাসরি নাম নিয়ে ডাকবো না, আপনাকে আমি সুন্দর সুন্দর লকব দিয়ে নামের আগে পিছে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে আপনাকে আমি সম্বোধন করব। বন্দা সুবহানাল্লাহ, বন্দা নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানেন নাকি আপনার সম্মান কেমনে বাড়াবো? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হে নবী, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানেই নবী আপনার নাম আমার নামের পরে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? আরে ভাই কথা বলেন না, কে বলছেন? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হে নবী, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে আপনার নাম উচ্চারণ করার পদ্ধতি, আপনার নাম নেওয়ার সিস্টেম আমি রব্বুল আলামিন চালু করে দিব। বলা হলো কিভাবে হবে? কিভাবে হবে? যেখানে আল্লাহ সেখানেই রাসূল কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি সিস্টেম করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি কিনা? 5 ওয়াক্ত আযান হয় কিনা? এই 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আযান দেন মসজিদের মিনার থেকে। এই 5 ওয়াক্ত আযানের মধ্যে সর্বপ্রথম যে শব্দগুলি বলা হয় সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার হয়ে গেল। এরপরে একত্ববাদের সাক্ষ্য দেওয়া হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একত্ববাদের সাক্ষ্য যখন 2 বার হয়ে গেল, এরপরে তৃতীয়বার চলে আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? চিৎকার করে বলুন, আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর নামের পরে কার নাম? আল্লাহর সম্মানের পরে সম্মান কার? নবীর সম্মান। আল্লাহর নামের পরে নবীর নাম। এরপরে আসুন নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে মুক্তাদি যখন আমরা ইমাম সাহেবের পেছনে দাঁড়াই তখন ইকামত হচ্ছে, ইকামতের মধ্যে আল্লাহর নামের পরেই নবীর নাম আছে না নাই? আপনি নামাজ শেষ করবেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে, এরপরে আপনার আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম আছে না নাই? সব জায়গায় নবীর নাম। নামাজের মধ্যেও নবীর নাম, দুরূদের মধ্যেও নবীর নাম, আযানের মধ্যেও নবীর নাম, ইকামতের মধ্যেও নবীর নাম। আপনি মুসলমান হবেন, একজন বিধর্মী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তার প্রধান মন্ত্র হচ্ছে কালিমায়ে শাহাদা। প্রধান মন্ত্র কি? কালিমায়ে শাহাদা। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মী যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাকে সুন্দর করে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয়, ঠিক কি না? গোসল করতে হবে। গোসল করে যখন পবিত্র হয়ে গেল তখন তাকে কালিমায়ে শাহাদা পাঠ করা লাগবে। কি পাঠ করা লাগবে? কালিমায়ে শাহাদা যখন পাঠ করছে, কালিমায়ে শাহাদার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এই ব্যক্তিকে তখন উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নামের পরে কার নাম? তাহলে নবীর নাম। নবীর সম্মান বাড়ালেন কে? নবীর ইজ্জত বাড়ালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আপনার মানকে, আপনার শানকে, আপনার ইজ্জতকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে নবীকে বেইজ্জতি করা হয়, নবীর নামে কটূক্তি করা হয়,
নবীর নামে আজকে বিভিন্ন ধরনের লেখনির মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ, মুসলমানদের ঈমানকে, আবেগকে, ভালোবাসাকে, অনুভূতি নিয়ে আজকে এক ধরনের শিক্ষিত নামের কলঙ্ক, যারা নাস্তিক, মুরতাদ, ইহুদিদের দালাল নামধারী মুসলমান, এরা নবীর নামে আজকে কটূক্তি করে, ঠিক কি না? আজকে নবীকে নিয়ে যারা কটূক্তি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানের উপরে, তার ইজ্জতের উপরে যারা কলম ধরে, যারা কালিমা লেপন করতে চায়, আল্লাহর এই জমিনের উপরে তাদের বেঁচে থাকার অধিকার নাই। ইসলাম তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, ঠিক কি না? আমার ভাইরা, যত মানুষই আল্লাহর নবীর সমালোচনা করুক না কেন, নবীর ইজ্জতের ব্যাপারে হাত তুলুক না কেন, আঙ্গুল উঁচু করুক না কেন, আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি এমন সম্মান দিয়েছি, আপনার সম্মান যত মানুষ টানাটানি করুক না কেন, আপনার সম্মান তো কমবেই না, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করে রেখেছি। সুবহানাল্লাহ। কিভাবে সম্মান দিলাম নবী আপনি জানেন নাকি? আপনাকে কিভাবে সম্মান দিলাম? এই পৃথিবীতে যত নবী এবং যত রাসূল প্রেরণ করেছি, সব নবীদেরকে আমি রব্বুল আলামিন একটি নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, ভূখণ্ডের জন্য পাঠিয়েছি। বুঝতে পেরেছেন? একটি নির্দিষ্ট জাতির জন্য, একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর ব্যাপারে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم। আমি নূহ নবীকে তার কওমের কাছে প্রেরণ করলাম, তার জাতির কাছে পাঠালাম, এই জন্য যে তিনি তার জাতিকে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক শাস্তি থেকে, আল্লাহর শাস্তি থেকে তাদেরকে সতর্ক করবে। নূহ নবীকে পাঠালাম তাদের কাছে, ইলা কওমিহি, হির মারজা ওই নূহ আলাইহিস সালাম, যে তার সম্প্রদায়ের কাছে, যে তুমি তোমার জাতিকে বাঁচাও, তোমার সম্প্রদায়কে বাঁচাও। নূহ নবীকে তার জাতির জন্য পাঠালাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত আদ, ওয়া ইলা আদিন আখাহুম হুদান, হুদ নবীকে আমি আদ জাতির নিকট পাঠালাম, তার স্বজাতি, তার ভাইদের কাছে পাঠালাম, আর বললাম যে আপনি আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে আল্লাহর ব্যাপারে দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দিন, আল্লাহর শাস্তির কথা তাদেরকে আপনি জানান দেন। এরপরে ওয়াইলা তামুদ আখাহুম সালিহা, আমি সালেহ নবীকে তার ভাইদের কাছে প্রেরণ করলাম। কি জন্য পাঠালাম? যে আপনি আপনার জাতিকে, আপনার ভাইদেরকে, আপনার স্বজাতিকে, আপনার গোত্রকে আল্লাহর শাস্তির ব্যাপারে তাদের মধ্যে দাওয়াত প্রদান করুন, আল্লাহর তাওহীদের দাওয়াত তাদেরকে দিন। এভাবে করে শুধু হুদ নয়, শুধু সালেহ নয়, শুধু ইব্রাহিম নয়, আমি প্রত্যেকটি জাতির জন্য, নির্দিষ্ট একটি জাতির জন্য আমি একজন রাসূল এবং নবী পাঠিয়েছি। কিন্তু নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য নয়, শুধুমাত্র এই সৌদি আরবের জন্য নয়, শুধুমাত্র মক্কা নগরীর জন্য নয়, শুধুমাত্র মদিনার জন্য নয়, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জন্য নয়, ও নবী আপনাকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, আলামিন বহুবচন, এই আলামের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। বলনা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীর মান কে দিয়েছেন? আজকে নবীকে নিয়ে কটূক্তি করো মিয়া, তুমি যদি নবীকে নিয়ে কটূক্তি করো, ব্যঙ্গ করো, এতে তোমার ইজ্জত যাবে, তোমার মান যাবে। আপনি যদি ওই আকাশের চাঁদ দেখে বলেন যে কিরে চাঁদ, তোর না এত নাম শুনি, তোর এত গুণগান শুনি, তোর মধ্যেও তো খুঁত আছে, এটা থুতু মানলেন, থুতু লাগবে কার? আপনার থুতু আপনার কপালে এসেই পড়বে, আপনার শরীরেই লাগবে। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবথেকে বেশি মর্যাদা দান করেছেন, সেদিকে আপনি যদি আঙ্গুল তোলেন, সেদিকে যদি আপনি থুতু দিতে চান, ওই আঙ্গুল আপনার দিকেই ঘুরে আসবে, ওই থুতু আপনার কপালের উপরেই পড়বে, ঠিক কি না? এরপরে রব্বুল আলামিন বলছেন, শোনো নবী,
আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম আপনি জানেন নাকি? আপনার সম্মান আমি কেমনে বাড়ালাম লক্ষ্য করুন। হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আপনার হাতে সুপারিশ করার পারমিশন দিয়ে দিব। সুপারিশ করার পারমিশন কার কাছে থাকবে? আল্লাহর নবীর হাতে থাকবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, ومن الليل فتهجد به نافلة لك, আপনার জন্য আমি তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত করে দিয়েছি। এই নফল নামাজ নাফিলাতান লাক, নাফিলা নফল নামাজ আপনার জন্য অতিরিক্ত করা হয়েছে। আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করুন। এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে আদায় করেন তাহলে আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। পুরস্কারটি কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি যদি এই নফল নামাজকে আদায় করেন রাত্রি বেলায় তাহলে আশা করা যায় অচিরেই আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদটি কি? বিভিন্ন ব্যাখ্যা এর করা হয়েছে যে মাকামে মাহমুদ, আমরা আজান যখন হয়, নামাজের আজানের পরে মুয়াজ্জিন সাহেবরা একটি দোয়া পাঠ করেন। এই দোয়াটি আপনাদের মুখস্থ আছে তো? অধিকাংশ মানুষের কিন্তু এই দোয়া মুখস্থ নাই। শুধু যারা আজান দেয় এই মুয়াজ্জিন সাহেবরা এই দোয়া খুব কষ্ট করে বাংলা দেখে, হিন্দি দেখে, ইত্যাদি দেখে তারা মুখস্থ করেন, তাও দুনিয়ার ভুল। তো এই যে আজানের পরে একটি দোয়া পাঠ করা হয়, এই দোয়াটি আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই যে মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, মাকামে মাহমুদ, এটা হচ্ছে সেই পাওয়ার, এটা হচ্ছে সেই শক্তি, এটা হচ্ছে সেই সম্মান, যেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পারমিশন। এটা হচ্ছে সেই পাওয়ার, সেই স্থান যেটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার উম্মতদেরকে, হাসরবাসীদেরকে সুপারিশ করার জন্য যে পারমিশন, যে পজিশন দেওয়া হবে, এই পজিশনটাকেই মাকামে মাহমুদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। আদম নবী তিনি ইয়া নাফসি করবেন, নূহ নবী ইয়া নাফসি, জাতির পিতা ইব্রাহিম ইয়া নাফসি, সব নবী ইয়া নাফসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমের নিচে যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মাকামে মাহমুদের ওই পাওয়ার, ওই পজিশন তাকে দান করে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। সর্বোচ্চ মর্যাদা, দুনিয়ায় আপনার মর্যাদা থাকবে, আখিরাতেও আপনার মর্যাদা থাকবে। হে নবী, আপনাকে কেমন সম্মান দিলাম, আপনার সম্মান কত আপনি জানেন নাকি? আপনাকে আমি কেমন সম্মান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী, কাল কিয়ামতের ময়দানে যখন 50,000 বছর 50,000 সানাতিন মিম্মা তা'উদ্দুন, 50,000 বছর মানুষ যখন এই কিয়ামতের ময়দানে হাসরের দিন মানুষ দাঁড়িয়ে থাকবে, ছুটাছুটি করবে, এই অবস্থার মধ্য দিয়ে রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান দিলেন, হে রাসূল, আপনাকে আমি এমন একটি পাওয়ার, এমন একটি সম্মান, এমন একটি স্থান দান করেছি, তার নাম হচ্ছে হাউজে কাউসার। নাম কি? হাউজে কাউসার। এবার বলেন তো, লক্ষাধিক আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের মধ্যে কোন নবী কি হাউজে কাউসার পেয়েছেন? কোন নবীকে হাউজে কাউসার দেওয়া হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রেখে বলছেন, নবী, শুধু দুনিয়ায় মর্যাদা নয়, শুধু দুনিয়ায় সম্মান নয়, কিয়ামতের ময়দানেও আমি রব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ সম্মান দান করে দিব। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আপনাকে দান করলাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি?
হাউজে কাউসার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন হাউজে কাউসারের বিবরণটা শোনো। হাউজে কাউসার হলো সেই কাউসার, সেই পান, সেই কুয়া, যেই কুয়ার পানি আহলা মিনাল আসাল, আহলা মিনাল আসাল, যেই কুয়ার পানি মধুর থেকেও মিষ্টি হবে। আল্লাহু আকবার। মধুর থেকেও মিষ্টি হবে। কিসের পানি? কথা বলেন না, কিসের পানি? হাউজে কাউসারের পানি মধুর থেকেও মিষ্টি হবে। আহলা মিনাল আসাল আবরাদু মিনাস সালজ, বরফের থেকেও ঠান্ডা হবে। আল্লাহু আকবার। বরফের থেকেও ঠান্ডা। বলবে এত ঠান্ডা পানি কি করব ভাই? যখন চৈত্র মাসে আষাঢ় মাসে রমজান আসতো, এখন তো অনেক আগেই আসছে, সেই সময় এই খরার মধ্যে মানুষ আগে ফ্রিজের মধ্যে পানি একেবারে বরফ বানিয়ে ফেলতাম, ঠিক কিনা? এক গ্লাস পানি, এই ফ্রিজের পানি যখন ইফতার করার সময় পান করেছি, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে আহলা মিনাল আসাল আবরাদু মিনাস সাল। হাসরের ময়দানে সূর্যটা থাকবে মানুষের পাপ অনুযায়ী, কারো আধা হাত, 2 হাত, 5 হাত, এভাবে উপরে, যার যেমন কর্ম, যার যেমন আমল, সেই আমল অনুযায়ী সূর্য তাকে তাপ দিতে থাকবে। তো এই পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের যেই সিস্টেমটি করেছেন, সেই পানি হবে বরফের থেকেও ঠান্ডা। আবরাদু মিনাস সাল, বরফের থেকেও ঠান্ডা। আতিয়াবু মিনাল মিস্ক, মিস্ক আম্বর থেকেও সুগন্ধিযুক্ত। আমরা দুনিয়ায় যে পানি খাই, শুধু পানি খাই, এর মধ্যে কোনো সুগন্ধি আছে? সুগন্ধি নাই, কোনো গন্ধ নাই, কোনো গন্ধ নাই, কোনো সুগন্ধ নাই। কিন্তু রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাউজে কাউসারের পানি হবে আতিয়াবু মিনাল মিস্ক, মিস্ক আম্বর থেকেও সুগন্ধিযুক্ত হবে হাউজে কাউসারের পানি। শুধু তাই নয়, মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াযমা আবাদান, আল্লাহর নবী বলেন এক গ্লাস এই হাউজে কাউসারের পানি যদি কোনো হাসরবাসী পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনোই সে পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। এটা হলো হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি সব মানুষ আসবে, সকল নবীরা আসবেন, রাসূলরা আসবেন, সব নবীদের উম্মতেরা আসবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কি এক গ্লাস হাউজে কাউসারের পানি দেওয়া যায় কিনা? সব নবীরা এসে ধর্ণা দিবে কার কাছে? আরে ভাই কথা বলেন না কেন? কার কাছে? আমার আপনার নবী, যেই নবীর উম্মত আমরা, আমাদের তো গর্বিত হওয়া উচিত। আজকে নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে কথা বলা হয়, নবীকে বেইজ্জতি করা হয়, আমরা কানে তেল দিয়ে ঘুমাই, নাকে তেল দিয়ে ঘুমাই। আমাদের ঈমান আমাদেরকে জাগ্রত করতে পারে নাই। মরা ঈমান অকেজ হয়ে গেছে, যার কারণে আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না। যেরকম কারেন্ট না থাকলে যতই আপনি ফ্যানের সুইচে টিপ দেন, কি কাজ হবে? বিদ্যুৎ না থাকলে পরে যতই আপনি লাইটের সুইচে টিপ দিবেন, কাজ হবে? কাজ হবে না। ব্যাটারি যখন ড্যাম হয়ে যায়, চার্জ যখন ফুরিয়ে যায়, যতই মোবাইল টিপাটিপি করেন, মোবাইল আর ফুলবে না। কিন্তু আমি ওটা মোবাইলই আছে, ওর মধ্যে ব্যাটারি আছে, কিন্তু কি নাই? চার্জ নাই। আমরা তো সেই রকম মুসলমান হয়ে গেছি যে আমরা মুসলমান ঠিক আছে, নামে ঠিক আছি, কিন্তু আমাদের এই মুসলমানিত্বের মধ্যে সেই ঈমানের চার্জ আমাদের মধ্যে আজকে নাই, ড্যামেজ হয়ে গেছে, ঠিক কি না? যার কারণে ইসলাম দিয়ে কটূক্তি করা হয়, কোরআন দিয়ে কটূক্তি করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কটূক্তি করা হয়। আমরা আছি আমাদের পরিবার নিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার নিয়ে। এটা তো ঈমানদারের পরিচয় নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনাকে আমি কেমন সম্মান দিলাম আপনি জানেন নাকি? আপনাকে আমি এমন সম্মান দিলাম, পৃথিবীতে যত বস্তু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তুর নাম ধরে ধরে শপথ করেছেন। বিভিন্ন জিনিসের নাম ধরে ধরে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে শপথ করেছেন। যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শপথ ওয়াদ-দুহা, ওয়াও এটা হলো শর্তিয়া। ওয়াওটা হচ্ছে শর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সব শর্ত কসম করতেছেন। এটা হলো ওয়াও তাসমিয়া, কসম করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বালাদের মধ্যে বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই যে ওয়াও, লা উকসিমু, লাম, এটা কসমের জন্য ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন
এলাকার মক্কা নগরীর লা উকসিমু বিহাদাল বালাদ, এই নগরীর অর্থাৎ মক্কা নগরীর কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ৩, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম করেছেন, শপথ করেছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল ফাজর, ফজরের সময় কসম করেছেন, ওয়া লায়ালিন আশর, 10 রজনীর কসম করেছেন। সূরা শামসের মধ্যে আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, গ্রহ নক্ষত্রের কসম করেছেন, শপথ করেছেন, কাবা শরীফের শপথ করেছেন, ওয়াল আসর, আসরের সময়ের শপথ করেছেন, কসম করেছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তু বিভিন্ন সময়ের সঙ্গে শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কোন নবীর নামে আমি কসম করি নাই। আপনার পূর্বে আদম নবী এসেছেন, নূহ নবী এসেছেন, ইব্রাহিম নবী এসেছেন, বড় বড় নবী এসেছেন, কোন নবীর নামে আমি শপথ করি নাই, কসম করি নাই। হে নবী, আপনার নামে আমি রব্বুল আলামিন কসম করেছি, আবার সেটা কোরআনের মধ্যেও উদ্ধৃতি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লামরুকা ইন্নাহুম লাফি সাখরাতিহিম ইয়ামাহুন, লামরুকা, হে রাসূল, আপনার জানের কসম, আপনার হায়াতের কসম, অবশ্যই অবশ্যই তারা তাদের গুনাহের কাজের মধ্যে নিবৃত্ত ছিল। এখানে একটা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট লামরুকা, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন, যে কোন নবীর নামে, কোন মহামানবের নামে, হযরত সুলাইমান আলাইহিস সালাম যাকে পৃথিবীর সমস্ত পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক যাকে দান করেছিলেন, সেই সুলাইমান নবীর নামেও আল্লাহ পাক শপথ করেন নাই। হযরত যুলকারনাইন, তাকে পৃথিবীর রাজত্ব দান করা হয়েছিল, তার নামেও শপথ করি নাই, আদম নবীর নামেও শপথ করি নাই। কিন্তু নবী, আপনাকে আমি এমন সম্মান দিলাম, এমন নবী বানালাম, আপনার নামে শপথ করেছি, আবার সেটি কোরআনের মধ্যে উদ্ধৃতি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, লামরুকা, আপনার হায়াতের কসম। ও নবী, আপনাকে কেমন সম্মান দিলাম আপনি জানেন নাকি? আপনার সম্মান, আপনার মান মর্যাদা কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, নবী, আপনার সম্মান, আপনার মান আমি রব্বুল আলামিন শুধু পৃথিবীতেই বৃদ্ধি করব না, যেরকম নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা যারা এখনো বাইরে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন।